পতাকা যে নিশানগুলো দেখছি এটা একটা টিবেটিয়ান কালচারের প্রতীক। পুরেরটাই দেখা যাবে, অর্থাৎ স্ট্যালাকটাইটের যে শিবের জটার মতন সেটাই দেখা যাবে। পেছনে যেটা দেখা যাচ্ছে মাথা ভাঙা জয়ন্তী ভান্ডারা কমিটি, অভিনব ভান্ডারা, জয় মহাকাল, জয় মহাকাল। তো আমি এখানে যে জংশনটাতে এসে আমি উপস্থিত, এই যে আমার এই ডান হাতে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা যাবে হচ্ছে বক্সা ফোর্ট সান্তালবাড়ি হয়ে লেপচাখা যাবে এই রাস্তাটি, এবং এই যে পেছনে যে রাস্তাটি বাঁ হাতে দেখা যাচ্ছে এটি যাবে হচ্ছে জয়ন্তী মহাকালের দিকে। আর এই যে সামনে যে রাস্তাটি দেখাবো এই রাস্তাটা দিয়ে প্র্যাকটিক্যালি এলাম, এটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন থেকে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর খুশি যেতে পারেন, যা খুশি যেতে পারেন।
जय महाकाल, जय महाकाल, जय महाकाल, जय महाकाल, जय महाकाल, जय जय भोलेनाथ, जय महाकाल, जय महाकाल, जय টিপ করে দে। জয় বাবা ভোলেনাথ, জয় মা, জয় ভোলেনাথ। এই বাবা, এইখানে আবার ফুচকা খাওয়াইতেছে। তাহলে চিন্তা করে দেখো, এই তো অভিনব ভান্ডারা দেখলাম। আপনার কোথা থেকে দাদা? শিলিগুড়ি শিবচন্দ্রপুর ভারতনগর। বাহ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় মহাকাল, জয় মারে, অভিনব ভান্ডারা, জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল। জয় মহাকাল, জয় মহাকাল। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে সামনের দিকে যাচ্ছি, অনেক ভিড়। জয় মহাকাল। তো এবার এই যে রাস্তাটা, এটা কিন্তু একটা পার্টিকুলার সময়ের জন্য এই রাস্তাটা খোলা হয়। মানে সরস্বতী পুজোর এর আগের ব্লগে আমি বলেছি 2018 সনে এসে যেটা করেছিলাম, সরস্বতী পুজোর দিন এখানে যারা টিবেটিয়ান বৌদ্ধিস্ট মঙ্ক আছেন তারা এই রাস্তা দিয়ে নেমে আসেন উপরের মনস্ট্রি থেকে। এটা অ্যাকচুয়ালি যেটা মহাকাল বলে আমরা যেই জায়গাটায় যাই, সেইখানে একটা কিন্তু মনস্ট্রিও আছে, যেটা আমাদের সবার লোকচক্ষুর আড়ালে। সেইখানে তারা একটা রিচুয়ালস করেন এবং তখন থেকে এই রাস্তাটা খোলা হয়। এবং এই যে এই রাস্তার বিভিন্ন জায়গায় দেখা যাবে ফেয়ার ওয়েদার ব্রিজ, এবং সেইটা এই দোল পূর্ণিমা অবধি সেই রাস্তাটা থাকবে। মহাকাল, হর হর মহাদেব। এই মাথামার জায়গা তো আমার মাথামার সাধু, মহাকাল বাবা। জয় মহাকাল। এক মিনিট বাবু। हर हर महादेव। ये तलने का ओम नमः भोले। জয় শিব জম্বু। লটারি কাটলে এটার পাওয়ারটা বেশি হবে না, বাবার পাওয়ার লেগে যাবে। জয় মহাকাল। যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুটান গেট। এখান থেকে প্র্যাকটিক্যালি ইন্ডিয়ার বর্ডার কিন্তু শেষ হয়ে গেল। আজকে পুলিশ ক্যাম্পটা দেখে এলাম, মানে ওই যে জায়গাটা ওখানে ইন্ডিয়ার বর্ডার শেষ হয়েছে। তারপরে 100 মিটার বা 200 মিটার নোম্যান্স ল্যান্ড, তারপরে এখান থেকে আলাদা রাষ্ট্র, আলাদা দেশ, আমাদের নিকটতম প্রতিবেশী দেশ ভুটান, যেইখানে এই যে মহাকালটা অবস্থিত। কমপ্লিট কালচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই যে এখানে যে পতাকা, যে নিশানগুলো দেখছি, এটা একটা টিবেটিয়ান কালচারের প্রতীক। সেইখান দিয়ে এগোচ্ছি একদম। এই যে যতখানি ভিউ দেখানো যায় আমি চেষ্টা করব এই পুরো ভিউটা দেখানোর। এই যে একদম সুদূর যেটা হচ্ছে এটা জোড়া পাহাড় বলা হয়, সেই জোড়া পাহাড়ের মাঝখান দিয়ে এই সমস্ত পুণ্যার্থীরা যাচ্ছে একদম দূর দূর অব্দি। অগ্রসর হচ্ছি। এটা হচ্ছে ছোট মহাকাল। ছোট মহাকালটা হচ্ছে বড় মহাকাল, যেটা অ্যাকচুয়ালি যেটা ডেস্টিনেশন এখানে, তারই একটা মিনিয়েচার। মানে একই রকম দেখা যাবে যে প্রাকৃতিক যে নির্মাণ যেটা হয়েছে, যে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইটের, ঠিক একই রকমভাবে আমি গিয়ে দেখানোর চেষ্টা করব। এইখানে মহাকাল, হর হর মহাদেব, হর মহাদেব।
হ্যাঁ। যাওয়াটা মুশকিল আছে। না না কোনো মুশকিল। তো দেখা যাচ্ছে আমার পেছনে, এটা হচ্ছে ছোট মহাকাল, যেটা আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল এখানে যাব। তো এর আগেও দেখিয়েছি আমার ভিডিও ব্লগে, বাট আনফর্চুনেটলি এতটাই ভিড় আজকে। এই যে পুরো লাইনটা দেখাবো, অনেক দূর থেকে এই লাইনগুলো আছে কিন্তু, এবং যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুবই সংকীর্ণ এবং দুটো লোক পাশাপাশি যেতে পারে না, যার জন্য এটা সম্ভব হলো না। আমাদের আবার ফেরার তারা আছে, আমি জাস্ট খালি দেখিয়ে দিলাম। তো আমার ফাইল ইমেজ আছে, সেগুলো দিয়ে দেবো। সেটা হচ্ছে ছোট মহাকাল, যেটা ছোট মহাকালটা হচ্ছে বড় মহাকালেরই একটা সংস্করণ, যেটা একটা ভৌগোলিক একটা আকৃতি সেখানে দেখা যায় প্রকৃতির, মানে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট। মানে বড় মহাকালে গেলে যেটা দুটোই দেখা যাবে, স্ট্যালাকটাইট হচ্ছে উপর থেকে যেটা শিবের জটার মতো যেটা ঝুলছে সেটা হচ্ছে স্ট্যালাকটাইট, এবং নিচ থেকে যেটা ওঠে লিঙ্গের মতো সেটা হচ্ছে স্ট্যালাগমাইট। তো এইখানে এই ছোট মহাকালে শুধুমাত্র উপরেরটাই দেখা যাবে, অর্থাৎ স্ট্যালাকটাইটের যে শিবের জটার মতন সেটাই দেখা যাবে, নিচেরটা খুব কম দেখা যাবে। কিন্তু বড় মহাকালে গেলে পুরো ব্যাপারটাই ক্লিয়ারভাবে দেখা যায়। हर हर महादेव। देख रहे हो ये जो कैंप लगे हुए हैं ये एसएसबी का है। एसएसबी का मतलब है सर्विस सेक्रीफाइस और ब्रदरहुड, ऐसा है ना, सर्विस दे रहे हैं। नमस्ते मैडम। मैं डॉक्टर सौम्या एसएसबी 34 बटालियन एसएसबी अलीपुर द्वार से हूँ। तो हम यहाँ पे महाशिवरात्रि के संदर्भ में महाकाल पे अपना सर्विस दे रहे हैं, ओपीडी का सर्विस दे रहे हैं, फ्री में मेडिसिन लोगों को बांट रहे हैं। आप जैसे देख सकते हैं कितने लोग यहाँ पे खड़े हैं। ये सब हमारा गवर्नमेंट का फ्री इलाज ये ले रहे हैं। प्रधानमंत्री जन औषधि से हमें जो मेडिसिन दिया गया है ये इनको मुफ्त में दिया जा रहा है। जो भी यहाँ पे यात्री आ रहे हैं तो उनको सर्विस करने के लिए दिया जा रहा है। थैंक यू। हेलो बाय। मैं जा रहा हूँ और नहीं तंग करूँगी, ठीक है। जय श्री महाकाल। জয় শ্রী মহাকাল, জয় মহাদেব। এই আমার পেছনে যেটা দেখা যাচ্ছে মাথাভাঙা জয়ন্তী ভান্ডারা কমিটি। মাথাভাঙা আরও একটা লেগেছে যেখান থেকে শুরু হলো আমাদের জয়ন্তীর রাস্তা, সেইখানে সেটাও দেখিয়েছি, আবার এটা দেখালাম। তো আমি প্রায় 2-3 বছর পরে এলাম, কিন্তু আমার কাছে বিশেষ মনে হচ্ছে যে এইবার এই ব্যাপারটা প্রচুর, ভান্ডারা প্রচুর হয়েছে এবং লোকের খাওয়া দাওয়ার কোনো অভাব নেই। তার মধ্যে এইখানে এরা যেটা খাওয়াচ্ছে সেটা আরও স্পেশাল মনে হলো, ভাত খাওয়াচ্ছে, ভাত তরকারি সবজি। অন্যান্য জায়গায় খিচুড়ি, সবাই খিচুড়ি খায় না, তো সেই হিসাবে এটা একটা অতিরিক্ত পাওনা। এবং আমার শহর, আমার জায়গা মাথাভাঙা, এখানে এসে সেটা পেলাম, এটাও আমার কাছে একটা উল্লেখযোগ্য বিষয় বলেই মনে হয়। দর্শকদের মানে সহযোগিতা এটা, আচ্ছা। ঠিক আছে। আমাদের তো মানে সবার সহযোগিতা আমাদের হলো কাজ। ফরম মোটামুটি একের উপরে বাজার আছে আমাদের, পুরো 2000 উপরে আমাদের বাজার, আর 2000-এর বেশি হবে এবার, কেননা আমাদের এখনো যা আছে, আমাদের মালপত্র যেটা আছে আমরা আরো খাওয়াতে পারবো। আমাদের খাওয়ার থাকে ততক্ষণ আগে আমরা আছি। ভান্ডারা ঠিক এই ছোট মহাকালের যে শুরু, যেখান থেকে যাত্রা শুরু হলো। তো যারা মাথাভাঙার লোক আছেন তাদের বলবো এখানে আসুন। ঠিক আছে, ফুলকপিতে আলুটা কম দেন। আজকে আমাদের আয়োজকদের মধ্যে একজন
কৌশিক। আমরা 2009 থেকে মহাকালের উদ্দেশ্যে আমরা আসি। আমরা 2-4-5জন বন্ধু মিলে আমরা সেই উদ্যোগের সহযোগিতা পেলাম, সেই উদ্যোগটাকে সফলতার আকারে নিয়ে গেলাম। যে মাথা ভাঙার আমার ভাইয়েরা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, তো যার জন্য আমি নিজেকে আর বিরত রাখতে পারলাম না, আমি একটু টেস্ট করব। তো একটু সবজি, একটু ভাত ডাল দিয়ে খাই। না না খাবো।